হয়নি, প্রয়োজন থাকলেও আমরা এখানে ঢুকি নেই, কারণ এখানে যে লোড, আমার একটু পরামর্শ হচ্ছে আপনারা বিদ্যমান কাঠামোতে এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এখানে একটা ফাউন্ডেশন আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে একটা জায়গা আছে, এক্সটেনশন করা যাবে। আমাদের এই কাঠামোতে যে ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনের মধ্যে আমি যতটুকু শুনলাম ভার্টিক্যালি এক্সটেনশন করা যাবে। আমি মনে করি আপনারা আমরা মিলে জনগণের পক্ষ থেকে কথা বলবো, আর আপনারা ভিতর থেকে ডিমান্ড দিবেন। আমাদের এখান পেশনের এই চাপ, এক্ষেত্রে আমি একটা কথা বলছি, আমার প্রথম বক্তব্যে কিন্তু আমি এই হসপিটালের কথা বলছি। এখন আমাদের সুনির্দিষ্ট একটা ডিউ লেটার দিব আমি মন্ত্রীর সাথে, এই শুধু এটার জন্য, এবং একটা সিদ্ধান্তকারী প্রস্তাব আমি নিয়ে আসবো এখানে। ক্ষেত্রে আপনারা আমাকে কিছু পেপারস দিবেন প্রস্তাব সহ, সেটা আমি আমার মতো করে আমার পেপারে আমার লেটারের প্যাডে আমি দিব। আমি যদি 2টা ফ্লোরও যদি ইনিশিয়ালি করতে পারি, না আমরা প্রস্তাব দিব। যেটা মনে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা একটা ইমার্জেন্সি কমপ্লেক্সটা আলাদা করতে পারি। বর্তমানে যে অবস্থা আছে, এই যে ডাক্তার মাসুম বিল্লাহ সাহেব যেটা বললেন ইমার্জেন্সি, এখন তো আসলে কিন্তু আগে যেই ইনফ্রাস্ট্রাকচার যেটা ছিল ওই ডিজাইন আপনারা সংযুক্ত করবেন, নতুন ডিজাইন প্রস্তাব দেন। সেই ক্ষেত্রে বর্তমানে যে অবস্থা আছে, এই অবস্থা কোথায় আপনার আসবে, ইমার্জেন্সিটা হলে ভালো হয়, সেক্ষেত্রে আপনার একটা প্রস্তাব দেন। আপনাদের প্রস্তাব ফাইনাল হবে না, যখন এটা প্রজেক্ট আকারে রূপান্তরিত হবে তখন তাদের ইঞ্জিনিয়ার এসে এটা ফাইনাল করবে। কিন্তু আপনারা আমাদের মানে এলাকার পক্ষ থেকে, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া দরকার। এটা হচ্ছে আমার পরামর্শ। আপনাদের প্রস্তাবনার আলোকে সেটাকে আমরা মন্ত্রীর কাছে, মন্ত্রণালয়ের কাছে আমরা কি প্লেস করব। আমি কথা বলতেছি, আমার বক্তব্য হচ্ছে এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে ডাক্তারদের যে এই ডাক্তার অনুপাতে যেই পরিমাণ পেশান, এখানে স্বাভাবিক অবস্থা এটাকে এক্সটেনশন করতে হবে, ডাক্তারও বাড়াতে হবে। আর আপনাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ভিতরে ইন্টারনাল যে প্রবলেমগুলো গত 25 বছর, এটা রেভিনিউ নাকি অটোনমাস, এই সকল বিষয়েও আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাব আমি মনে করি এটা আপনারা এখানে নিয়ে আসবেন। আমরা কি অটোনমাস যাবো নাকি আমরা আসলে রেভিনিউতে যাব? আপনারা আপনাদের সুযোগ সুবিধা মানে আপনাদের নিজের জন্য তো আপনারা করবেন না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা এখন ডাক্তার আছে তারা, এবং ভবিষ্যতে এখানে ডাক্তার মানে এলাকাবাসী মিলে এটা আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি যেন আমরা তো থাকবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা বলবো তারা ভালো কিছু কাজ করে গেছে। এক্ষেত্রে ডাক্তাররা, আপনারা একজন ডাক্তার 20-25 বছর 30 বছর চাকরি করলেন, কিন্তু আপনার কিছুই পেলেন না, আমি এক শব্দে বললাম, এটা তো হয় না। তাহলে একজন ব্যক্তি এখানে তাহলে কি কারণে সে চেয়ারে বসবে, কি কারণে সে রুগী দেখবে, কি কারণে সে তার স্বপ্ন দেখবে? তার স্বপ্নকে জাগাতে হবে। তার স্বপ্নের জায়গাতে যদি আমরা ফোকাস দিতে পারি তাহলে তার ইন্টেনশন রোগীর কাছে আসবে। কিন্তু আমি স্বপ্ন দেখাবো না, তার কোনো প্ল্যান দিব না, তার কোনো আমি সাপোর্ট দিব না, তাহলে সেই রুগী তো আরও রুগী হবে। আমার পরামর্শ হচ্ছে এক্ষেত্রে আমি মনে করি যদি এটা রেভিনিউতে যায়, এটা কি আপনারা মনে করেন কি? আমি এই কারণে বলতেছি, আপনারা যারা দীর্ঘদিন থেকে আছেন আপনারা এটা হচ্ছে, আমি আমার এই 1.5 বছর অভিজ্ঞতায় বলি, শুড গো ইন রেভিনিউ। যদি এই প্রতিষ্ঠান থেকে আপনি যদি আরো টিকাইতে হয় সার্ভাইভ করে তোলে, এটাকে কলবর বৃদ্ধি করতে হলে, এটাকে উন্নতি করতে হলে রেভিনিউতে যাওয়া দরকার। রেভিনিউতে যাওয়া দরকার, এটা অসুবিধা জীবনের নিশ্চয়তা নাই। আজকে বেতন পাচ্ছি, কালকে চাকরি শেষ হলে তার কিছুই এটা এটা আমরাও চাইবো স্যার, এটা আমরাও চাইবো। আমি স্যার আমরা তো 25 বছর যাবত আপনি যেটা বললেন যে রেভিনিউ, এটা তো আসলে স্বপ্ন, আমাদের স্বপ্ন আমি কি বলছি জানেন, আমি মন্ত্রী মহোদয়কে বলছি, আমি বলছি এটা ম্যাডামের ভিত্তিপ্রস্তর স্থাপন,
এই কারণে এটার উন্নয়ন হয় না, একবার স্পষ্ট কথা। আমি মনে করি বর্তমান পিএম আপনি আপনারা উপস্থিত থেকে এটাকে এক্সটেনশন করেন, ডেভেলপমেন্ট করেন। আমি একেবারেই এলাকাবাসীর পক্ষে যা যা করা দরকার আমরা তা করব। এখন প্রয়োজন পিএমএ এসে এখানে নতুন করে উদ্বোধন করুক, আমার কোনো এটা মানে আমি খুব আমরা হ্যাপি হবো এলাকাবাসী। এটা কিন্তু এলাকার যদি ভালো কিছু হয়, এটা আমাদের এলাকাবাসীর এটা জন্য, আমাদের এলাকাবাসীর জন্য। আর জুনিয়র ডাক্তার স্যার যদি আমাদের কম থাকে, এটা আমাদের জুনিয়র ডাক্তার কম, স্টাফ জুনিয়র ডাক্তার কম, কম হ্যাঁ। থাকে স্যার, সেই ব্যাপারে আমরা যদি প্রস্তাবনা দিই, আপনি মন্ত্রী মহোদয়কে বলে ওনার এই সময় কিন্তু সুযোগ আছে যে জুনিয়র ডাক্তার আমাদের এখানে আর জুনিয়র ডাক্তার দরকার। হ্যাঁ স্যার, ডেপুটেশন প্লাস হলে আমাদের স্যার আর কয়েকটা কোর্স পেন্ডিং হয়ে আছে, এগুলো যদি আমরা চালু করতে পারি নিউরোলজিতে, নিউরোলজিতে, ওইটা তো পারমানেন্ট, তাহলে আমরা যে পার্মানেন্ট পপুলেশন basic পাই। যে সমস্যাটা আপনি যেটা ধরলেন, যে আসলে এই প্রতিষ্ঠানটাকে যদি আমি রেভিনিউতে না নিতে পারি, এই প্রতিষ্ঠানে গভর্নমেন্টও কিন্তু ফুল এটাতে সাপোর্ট দিবে না। না না সেটা কারণ আমি তো গভর্নমেন্টের বেবি না, গভর্নমেন্ট আপনাকে সাপোর্ট দিবে অ্যাজ পার রুল সেটাই পেপারস। যে কিছু, হ্যাঁ, দেয়ার ইজ নো পেপার। গভর্নমেন্ট দান আপনি কিভাবে দিবে? মানে ঠকানো দানতে, না না, এইটা তো নট সাফিসিয়েন্ট। আমি যখন এসএসসি পাস মানে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পরে আমার ভাই একটা মাদ্রাসা শিক্ষকতা করে, বলে আমার তো এসে অঙ্ক টিচার নাই, কিন্তু মানে বাচ্চাদের তো মানে পরীক্ষা সামনে, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, কারণ এখন তোমার এসএসসির মানে ক্লাস নিতে হবে। কথা বুঝছেন? এটা হচ্ছে মানবিক সহায়তা। আমি এটা তো মানবিক সহায়তার বিষয় না এখানে হসপিটালটা। এই ক্ষেত্রে আমি মনে করি আপনারা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দেন। আসলে যুগের পর যুগ শেষ হয়ে গেছে, মানুষের ভোগান্তি বাস্তবতা সব কিছু মিলে আমরা এটাকে একটা জায়গা নিতে চাচ্ছি এখানে, এই হসপিটালটাকে। আমরা আমাদের এখানে এটা আমাদের জন্য আসলে একটা স্বপ্ন ছিল, একটা হসপিটাল। এই হসপিটালটা শিশু হসপিটাল না, শুধু আমাদের প্রস্তাবনা হচ্ছে এটা মানে এক সাইডে হ্যাঁ জেনারেলও কিন্তু এখানে ইয়ে করতে হবে। এটা আমাদের প্রস্তাবনা, এই এলাকায় একটা জেনারেল হাসপাতাল খুব দরকার। এবং জেনারেল হাসপাতালের জন্য প্রস্তাব দিচ্ছি আমি। এবং জেনারেল হাসপাতাল যদি ধরেন পাশে যে জায়গাটা অ্যাকোয়ার, সেটা এক্সটেনশন, সেটা জেনারেল হতে পারে, শিশুটা উপরে পার্টিকুলার এক্সটেনশন হতে পারে। তো সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব আপনারা দিবেন। না স্যার, এটা মাল্টিডিসিপ্লিনারি একটা স্পেশালাইজড হসপিটাল হতে পারে মা ও শিশুদের জন্য, আর ওটা সাপোর্ট দেওয়ার জন্য যে ডিপার্টমেন্টগুলো দরকার সেই ডিপার্টমেন্টে আমরা আপনি একটা দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।